অপসারণ হচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এমন গুঞ্জনে সরব হয়ে উঠেছে গোটা দেশ। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে বাংলাদেশ সরকারের অন্দরে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এমনকি বলা হচ্ছে সরকারের অন্দরে নাকি ঠিক হয়ে গিয়েছে যে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে, এবং বাংলাদেশের এই মুহূর্তে যা ঘটনা প্রবাহ সেই প্রশ্নগুলি উস্কে দিচ্ছে এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়াচ্ছে। হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর। আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার নড়েচড়ে বসেছে, জরুরি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে? যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ কারণেই প্রশ্নগুলো তুললাম। যে কোনো সময় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আউট হচ্ছে। দ্বিতীয় খবর, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস। তার সামনে বেশ শক্ত চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে। পাশাপাশি আরো বিপজ্জনক খবর হলো বাংলাদেশ আরেকটা বিপ্লবের মুখোমুখি হতে পারে। জুলাই বিপ্লবের পর আরেকটি বিপ্লবের আশঙ্কা আছে। এটা ক্রান্তিকাল সম্ভবত সামনে আবারও আসতে যাচ্ছে। স্বার্থের বাহিরে গেলেই আরেকটা চরিত্র প্রকাশিত হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বা তাদের যারা নেতারা আছেন তাদের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা, রাষ্ট্রপতিকে নিয়ে জরুরি সিদ্ধান্ত, দেশ জুড়ে আলোচনার ঝড়। আগামী নির্বাচনে আসছে ইসলামী সরকার। চুপ্পু কি আউট? টেনশনে ডক্টর ইউনূস। শীঘ্রই আরেকটি বিপ্লব? তাহলে কি আজই অপসারিত হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? কে বসছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির আসনে? অবশেষে জানা গেল সকল গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে বাংলাদেশ সরকারের অন্দরে? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এমনকি বলা হচ্ছে সরকারের অন্দরে নাকি ঠিক হয়ে গিয়েছে যে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবে, এবং বাংলাদেশের এই মুহূর্তে যা ঘটনা প্রবাহ সেই প্রশ্নগুলি উস্কে দিচ্ছে এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা ছড়াচ্ছে। ঠিক কি কারণে এই বিষয়গুলি উঠে আসছে, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার বিষয়টি কি ঠিক হয়ে গিয়েছে? তাকে সরিয়ে দিয়ে কি নতুন রাষ্ট্রপতি খুঁজছে সরকার? এমন নানা প্রশ্ন উঠে আসছে। এর আগেও দেখা গিয়েছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য নানা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এখন স্পষ্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি কে হবেন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই বলছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলি। এমনকি একজনকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্য। তিনি হলেন বাংলাদেশের প্রধান বিচারপতি রেফাত আহমেদ। এই তো অবস্থা, ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। অপসারণ হচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এমন গুঞ্জনে সরব হয়ে উঠেছে গোটা দেশ। ঢাকার দেওয়া নির্দেশনা অনুযায়ী বিদেশস্থ কূটনৈতিক মিশনগুলো থেকে চটজলদি রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি চুপ্পুকে অপসারণের যে গুঞ্জন সেটির বিস্তার ঘটাচ্ছে। গতকাল রাতে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি মিশনের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করে এই নির্দেশনা কার্যকরের তাগিদ দেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, প্রচলিত নিয়মে চিঠি বা অফিসিয়াল বার্তা পাঠানো হয়নি, বরং ফোনে সরাসরি জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি আর প্রদর্শন করা যাবে না। এরপরই মধ্যরাতে সেগুনবাগিচা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপ্রধানের ছবি টানানো ছিল। এবার সেই প্রথা থেকে বেরিয়ে এসে তাৎক্ষণিকভাবে প্রতিকৃতি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে অনেক দূতাবাস ও হাই কমিশনে ফোন কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ছবি অপসারণ শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকটি মিশনে রাষ্ট্রপতির ছবি নামানো শেষ হয়েছে বলে নিশ্চিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি চুপ্পুকে একাধিক রাজনৈতিক দল, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা, বিশেষ করে শহীদ ও আহত পরিবার এবং আহতরা মনে করেন তিনি পলাতক শেখ হাসিনার দোসর। এই রাষ্ট্রপতি ফ্যাসিস্ট খুনি পলাতক হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দেয়। শুধু তাই নয়, বরং নিশ্চুপ থাকেন পুরোটা জুলাই আন্দোলন জুড়ে।
এ কারণেই চুপ্পুকে দেখলেই হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় তাদের। এমত অবস্থায় জুলাইয়ের মহানায়করা মনে করেন বর্তমান এই রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এই পদে থাকার। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে যে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা অনেকের মনেই প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে কি আজই তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হচ্ছে? হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর। আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার নড়ে চড়ে বসেছে, জরুরি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক। সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। এটার তাৎপর্য কি? সোজা সাপটা কথা, রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে ছবি সরানো মানে রাষ্ট্রপতিকে সরানোর পূর্বের ধাপ। এর মানে তাকে রাখা হচ্ছে না। কাগজে কলমে যেভাবে হোক তিনি রাষ্ট্রপতি থাকলে তার ছবি কেন সরানো হবে? এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন? এটা একটা মজার বিষয়। এখানে রিয়াকশন দেখা হচ্ছে যে কি হয়, তাকে সরানো হবে, একটু আলামত দিয়ে দেওয়া হলো, ইঙ্গিত দিয়ে দেওয়া হলো। এখন বিষয়টা কি হয়, মানুষ কিভাবে দেখে, বা এটার পক্ষে একটা জনমত তৈরি হোক। মানে সরকার রাষ্ট্রপতিকে সরালে এখানে বিএনপির আপত্তি আছে ডেফিনেটলি, কারণ চুপ্পু তো বিএনপির আব্বা। সাংবিধানিক সংকট তৈরি হবে এরকম কথাবার্তা আছে না? বিএনপি বলেছে, বা বিএনপিকেই তো চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রেখেছে। চুপ্পু তো গত ডিসেম্বরের আগেই বিদায় নেয়। আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছেন যে কি করা যায়, কিভাবে সরানো যায়, কাকে রাষ্ট্রপতি বানানো যায়। কিন্তু বিএনপি ভেটো দিয়ে চুপ্পু আব্বাকে ধরে রেখেছে, বিএনপির চুপ্পু আব্বাকে ধরে রেখেছে। এই জন্য বিএনপির আপত্তি আছে, যদিও এই সরকার তো এখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে। সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে, গ্রুপ আছে, এটা একটা গ্রুপের কাজ হতে পারে। এখানে চুপ্পুকে কোন যুক্তিতে সরাবে, এই যুক্তি তৈরি করার অংশ হিসেবে আগে ছবি সরানোর প্রক্রিয়া। সব মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ, এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে। যেমন আমরা এই ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন, শেয়ার করে, কি যে চুপ্পুকে সরানো হবে, চুপ আউট। এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে, খুশি বলছে, সবাই বলছে তাড়াতাড়ি সরান, তাড়াতাড়ি সরান, এখন লাঠি দেন, ওকে ধরতে হবে, সরালে হবে না, ও জন্য পালাতে না পারে, গ্রেপ্তার করতে হবে, ও মুজিব সৈনিক, ও শেখ হাসিনার সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে তদন্ত করে। একটা জনমত তৈরি হয়েছে। সরকার বলতে পারবে যে এই যে জনগণ তো এর গ্রেপ্তারই চায়, সরানো তো আছেই, এর গ্রেপ্তার চায়, তো জনগণ চায়, এই জন্য আমরা এটা করেছি। তো জনগণের জনমতটা বর্তমানে রাজনীতির আসল ব্যাটেলফিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব। তো ওই জায়গায় যাতে সুন্দরভাবে একটা হাইপ তৈরি হয়, এই জন্য আগে ছবি সরানোর নির্দেশ, এরপরে আসবে রাষ্ট্রপতিকে নিজেকে সরানোর নির্দেশ। সাম্প্রতিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা দেখলাম যে আমাদের বিদেশি সকল কূটনৈতিক মিশনে আমাদের অবৈধ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে। আমি বেশ কয়েকটা কূটনৈতিক কর্তার সাথে কথা বলে যা জানলাম, এটি মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ৫ আগস্টের পর বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়ে গেছে। এটা গত ৫ তারিখের পরেই সরিয়ে ফেলা হয়েছে। এর আগে ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রণালয়ের নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে। তার মানে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে হাসিনার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে যে কোনো সময় বিদায় করে দেয়া হচ্ছে। তিনি তার বাংলাদেশের যেই ক্ষমতার কেন্দ্রে বসে আছেন বা তাকে নিয়ে যে দীর্ঘদিন আলোচনার সমালোচনা, এটা শেষ হতে যাচ্ছে। আমরা এটুকু মোটামুটি নিশ্চিত। দর্শক, আমি আরেকটা খবরে কিঞ্চিত আপনাদের একটু জানাতে চাই, যে খবরটি আসলে আজকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় খুব আলোচিত হয়েছে। আমাদের একজন সেনা অফিসার, আপনারা তাকে চিনেন সবাই কম বেশি, জিয়াউল আহসান, তার বিরুদ্ধে আজকে আমরা দেখলাম যে অনেকগুলো খবর প্রচার হয়েছে, মানে অনেকগুলো বিষয় উঠে এসছে যে তিনি তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসা থাকা অবস্থায় তিনি অনেকগুলো হত্যা করেছেন। কাউকে তিনি নৌকায় উঠিয়ে মাথায় গুলি করেছেন,
কাউকে পেট কেটে ভাসিয়ে দিয়েছেন, কাউকে রেল লাইনে শুয়ে দিয়ে মানে মেরে রেল লাইনে শুয়ে দিয়েছেন, পরে রেলে কাটা পড়েছেন, এরকম করে অজস্র হত্যাকাণ্ড চালিয়েছে জিয়াউল আহসান। আমরা গত 16টা বছর কি ভয়াবহ অন্ধকারে ছিলাম কল্পনা করেন। যাদেরকে আমরা দেশ প্রেমিক সেনাবাহিনী বলি, সেই সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি এই দেশের মানুষকে কি নিষ্ঠুরভাবে মেরেছেন। আমিও 3-4টা বলেছি, তার বিরুদ্ধে শত শত হত্যাকাণ্ডের অভিযোগ। এই পোশাকটাকে আমরা দেশপ্রেমিক বাহিনী বলি। এটা হয়তো আপনারা খবরপত্রে দেখে গেছেন, এটা আমার দীর্ঘ আলোচনার বিষয় নয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো বাংলাদেশে ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছিলেন তারা ইউনূসের প্রতি অনাস্থা জানিয়ে ফেলেছেন। ইতিমধ্যে ইউনূসকে যারা বসিয়েছেন সেই ছাত্ররা ইউনূসকে লাল কার্ড দেখিয়েছেন। তারা ইউনূসকে বলছেন, আপনি কারো কাছে ক্ষমতা যে বিক্রি করে দিলেন এটা কেন? আপনাকে হাজারো মায়ের বুক খালি করা, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই মসনদে বসতে দেওয়া হয়েছিল কারণ আপনি এই দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবেন। আপনি ছিলেন সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। কিন্তু আপনি কি করলেন প্রফেসর ইউনূস? আপনি আপনার সকল মামলাগুলোকে খারিজ করলেন একে একে। আপনার কোম্পানি এই রাষ্ট্রকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কর ফাঁকি দিয়েছিল সেখান থেকে আপনার কোম্পানিগুলোকে বাঁচালেন, রাষ্ট্রকে ট্যাক্স থেকে বঞ্চিত করলেন। এই ট্যাক্স আপনাকে আর দিতে হলো না। কোটি কোটি টাকা আপনি রাষ্ট্রকে ফাঁকি দিলেন এই ক্ষমতায় বসে। আপনার আত্মীয় স্বজনকে গুরুত্বপূর্ণ পদে বসালেন। তারপর আপনি মানবাধিকার কমিশন নামে বাংলাদেশে পশ্চিমাদের একটা কি বলবো খুঁটি বাংলাদেশে গেড়ে দিলেন এবং পশ্চিমাদের যেটুকু খুশি করানোর আপনি করলেন। এবার আপনি চলে যাবেন, কারণ আগামীতে এই দেশে আপনাকে ব্যবসা করতে হবে। তাই যারা ক্ষমতায় আসতে পারে তাদেরকে আপনি খুশি করাচ্ছেন। এটা হলো যারা বিপ্লবের প্রধান অংশীজন, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন বা যারা রাজপথ থেকে ফাইট করেছেন তাদের অভিযোগ ইউনূসের বিরুদ্ধে। তার মানে ইউনূসকে যারা বসিয়েছেন তারা হতাশ হয়ে গেছেন এবং তারা ইউনূসকে লাল কার্ড দেখিয়েছেন। কিছু কিছু মাধ্যম বলছে, সূত্র বলছে যে ইউনূস তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন, কারণ তার প্রতি প্রতিটা দলের যে অনাস্থা এটা তার বাংলাদেশে তার যে এত বছরের অর্জন, এই অর্জনকে ম্লান করে দিয়েছে। তাই ইউনূস যেমন একটি বড় দলকে পারছে না কোনো কিছুতে রাজি করাতে, আবার তেমনি তিনি পারছেন না সাহস করে কোনো সিদ্ধান্ত নিতে রাষ্ট্রের পক্ষে। এই বিষয়গুলো তাকে চরমভাবে টেনশনে ফেলে দিয়েছে এবং তিনি সেখান থেকে কি বলবো পদত্যাগ করতে যাচ্ছেন এমনও গুঞ্জন আছে। দর্শক, এবার প্রশ্নটি হলো যে বাংলাদেশে আরেকটি বিপ্লব আসবে কি আসবে না? জুলাই বিপ্লব যারা ঘটিয়েছিলেন প্রথমে তাদেরকে আমরা গোনাই ধরিনি, কি করবে, এরকম তো বাংলাদেশে বহু কিছু হয়েছে, কি আর হবে। শেষ পর্যন্ত দেখলাম তারাই হাসিনাকে তাড়ালো, যেটা বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো পারেনি 16 বছরে। তার মানে তাদের মধ্যে এমন কিছু ছিল যে তারা পেরেছে, তো তারাই আবার আরেকটা বিপ্লবের হুমকি দিচ্ছে এই দেশকে। তার মানে তারা বলছে যে আমরা যে কারণে জুলাই বিপ্লব ঘটিয়েছি তার একটি কারণ নির্বাচন নয়, তার অজস্র কারণ ছিল। আর যারা জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে তারা বিচার পায়নি এবং এই পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে আমাদের যে সংস্কার তাও হয়নি। অর্থাৎ ইউনূসকে দিয়ে আমরা একটি কাজও সফলভাবে করাতে পারিনি। তাহলে আমাদের এই আন্দোলন, এই রক্ত দেওয়া, এই জীবন দেওয়ার অর্থ কি? তার মানে তারা আবারও তাদের সমর্থিত অংশীজনকে নিয়ে একটা বিপ্লবের চিন্তা করছে। সেটা হাসিনার মতো হবে না ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন আদলে হবে সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু আরেকটা বিপ্লবের প্রস্তুতি চলছে। এই বিপ্লব কোন দিকে নিবে দেশকে সেটা হয়তো আমরা সময়ের আলোকে বুঝতে পারব। দর্শক, আমার আজকের আলোচনার প্রধান ইস্যু সেটি হলো বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা। আমাকে কমেন্ট করবেন আজকে আপনারা কে কে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চান, নাকি প্রগতিশীল বা আমরা যে ধারাবাহিকতা আছে গণতান্ত্রিক বা মানুষ মতবাদী যে সিস্টেমগুলোতে আমরা এখন আমাদের দেশকে দেখতে পাচ্ছি, এইভাবে কি এই দেশ থাকবে নাকি ইসলামী শাসন ব্যবস্থা চান? এই বিষয়ে আপনাদের আমি কমেন্ট চাচ্ছি। সর্বাধিক কমেন্ট আমাকে আপনারা করতে পারেন, আমি প্রতিটা কমেন্টের আলোকে নেক্সট আরেকটা ভিডিও করব। এদিকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা। বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এ বিষয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর কথা শুনেছি, প্রেক্ষিত জানি না। আজ রবিবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের পরিবেশ উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক
নেই। নির্বাচন কমিশনকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজ ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, এই মুহূর্তে বিশ্বে বাংলাদেশের 82টি মিশন ও উপমিশন রয়েছে। এর মধ্যে 65টির বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ওয়াশিংটন, দিল্লি, বেইজিং সহ বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর এসব ছবি সরানো হয়। ইউরোপ আমেরিকা অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমকে জানান, বিদেশে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেখান থেকে আগেই সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি। তবে এ ছবি রাখা না রাখার কোনো নির্দেশনাও ছিল না বলেও জানান তারা।